তোমাকে একটা সাপ সাপ কথা কয়ে দিচ্ছি, এই বাড়ি আর আমি এক মুহূর্ত থাকবো না। প্রয়োজন হলে আমি তোমাকে নিয়ে গাছতলায় থাকবো, এক কাপড়ই থাকবো, তো এই বাড়ি আমি থাকবো না। তোমাকে অপমান করবি? হ্যাঁ, তোমাক করছি, কিন্তু চুপ করে থাকো। তুমি আমার চুপ করে থাকতে করছো কি করতে? তোমাকে অপমান করবি এটা আমার সহ্য করতে করছো, আবার চুপ করেও থাকতে করছো। ভরা মজলিসি আমার বউকে একজন হচ্ছে চড় মারবি, হ্যাঁ, কেউ কোনো প্রতিবাদ করবি না। এই বাড়ির একটা লোক আমার বউর গালকে মাং না, ফিরে পাইছি তারা। আচ্ছা, তুমি এত উত্তেজিত হচ্ছে ওকে? আমার বোন আমাকে শাসন করিছে। শোনো, তোমাকে আবার করছি, তুমি চুপ করে থাকো। আমি তো চুপ করব। শোনো, তুমি খালি তাকে কোন বোন না, আমার কিন্তু স্ত্রী। আমার বিবাহিত স্ত্রী একজন অপমান করবে, আমি তো এটা সহ্য করবো না। এটা তো মানি লিবার পারিনি আমি। শোনো রবিনহুড, তোমাকে আগেও কইছি, আবারও করছি, আমার ঘরে ভাই বোনের মধ্যে কোনো রকম কোনো মন্তব্য হইলি এই বিষয় নিয়ে তুমি কিছু কবির আসবে না। আমার বোন আমাকে একটা চড়ই মারেছে, শাসনই করেছে, কিন্তু তার থেকেও বেশি আমার বোন আমাকে ভালোবাসে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আমার মেয়েটা ভরা মজলিসের সকলের সামনে এরম করে চর মারে দিল, আর আপনি খাড়ায় খাড়ায় দেখলেন। আপনি কিছু কইলেন না দুলা ভাই? আপনার কিচ্ছু কওয়ার ছিল না? আমার কি করছিল কুসুম যে ইরাম করে হঠাৎ চর মারি বসবে, আমি তো ঘুনে ঘুরে কল্পনাও করিনি। আমার মেয়ে একটা ছেলেক ধরে পলায় গেছে, সেটা বিশ্বাস বাড়ির মান সম্মান সব একদম হাইট হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বাস বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আর এই যে আপনার বেটি কুসুম এরকম একটা কাণ্ড করলো ভরা মজলিসে, এতে কি বিশ্বাস বাড়ির সম্মান খুব বাইরে গেল? এ কথা কি সর্দার বাড়ির কানে যাবে না? বড় বোন তো শাসন করবেরই পারে। কুসুম কিন্তু ওকে অনেক বেশি ভালোবাসে, আর তাই শাসনও একটু বেশি করে। দরকার নাই, অত ভালোবাসার দরকার নাই। ভালোবাসে? হ্যাঁ। আচ্ছা, এবারে মালিক কি দেয়া, আপনি নাকি ওই কুসুম? হ্যাঁ, আপনার সামনে যাচ্ছে তাই মনে করে কুসুম এরম করে আমার মেয়েটার গালে একটা সর বসায় দিল, আর আপনি খাড়ায় খাড়ায় দেখলেন, আপনার কিচ্ছু খবর ছিল না। হ্যাঁ, দেখেন দুলা ভাই, আমি খুব সহ্য করেছি, এখন আমি দেখবো যে আপনি কি করেন। আমার তো এখন মনে হচ্ছে যে এই যে বিয়ে শাদীর আয়োজন করেছেন, এই সবকিছু এরকম একটা ঘটনা করে আমার মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য করেছেন। চুপ করে থাকলে চলবি না। আপনি কুসুমের কি বিচার করেন আমি দেখতে চাই। হ্যাঁ তয়রা, হ্যাঁ তুমি এখানে খাড়া রয়েছো, ওদিকে আমি তোমার খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। এটা কোনো মানুষের কাম? নতুন জামাইয়ের সামনে মেয়ে ডাক চর মেরে দিল, তাও এতগুলো মেহমানের সামনে। না মানে অবশ্য কুসুম আগেই কইছিল, কিন্তু
যে অনুষ্ঠান বরণ জিয়াফত সবই করব, কিন্তু টিয়ার গালে একটা কইসে চর মারবো, এটা কইছিল। চড্ডা কিন্তু সে খালি টিয়ার গালে মারে নাই সাহেব বিশ্বাস, আমার গালেও মারিছে। কি করছো? মানে আমি তো তোমার পাশেই খাড়ানো ছিলাম, কোন ফাঁকে মেরে দিল? টিয়ার গালে চর মারা আর আমার গালে চর মারা একই কথা সাহেব বিশ্বাস, কারণ এই বাড়িতে আসার গ্রিন সিগন্যালটা তাগেরে আমিই দিছিলাম। আচ্ছা বাদ দাও তো, যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে এখন বেশি কথা কয় না। অনুষ্ঠানটা পার হোক, তারপর আমরা সকলে মিলে বসে কথা কমাই। তোমরা যে সকলে মিলে বসে কি কথা কবানে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কেউ যদি তাক কিছু কইতো তাহলে কুসুমের এত বড় আসপদ্দা বাড়তো না। অবশ্য মানে টিয়া যে কামটা করিছে, বিশেষ বাড়ির মুখে যেভাবে চুনকালি মাখাইছে, তার জন্য এতটুকু শাস্তি ওর পাওনা ছিল। বাবা বাবা, এই তো তোমাদের আসল মনের ভাব এখন ঠিকই প্রকাশ পাইতেছে। আজকে যদি কুসুম টিয়ার গালে চড্ডা না মেরে আমার গালে চড্ডা মারতো, তাও তোমরা কইতে যে একেবারে ঠিক কাম করিছে। আরে খামাকা তুমি নিজের দিকে টাইনে নিচ্ছ কিসের জন্য? দাও, এই বিশেষ বাড়ির ভাই বোনের বিষয়টা একটু আলাদা। বাদ দাও না, এই যাও না, টিয়া রবিনের কি অবস্থা একটু দেখো। আমি যাই, এই দাওয়াতি মেহমান চলে আসবে না তো? কি ব্যাপার, মাইক ঠাইক সব বন্ধ, বাদ্য বাজনা বাজতেছে না? তাড়াতাড়ি আসো, এদিকে আবার লোকজন চলে আসবে না, দাওয়াতি লোকজন। আসো আসো তাড়াতাড়ি। মাইক বাজে না কি রে? কি অবস্থা, কি মন একটু খারাপ? রান্না বান্না প্রায় জোগাড় করিয়ে আসছি, আমরা অল্পের ভিতরে বিতরণ করব। পেট খালি রেখেন, খাওয়ান কিন্তু ভালো। দামরা গরুর গোস্ত, নয়াল গরু। গ্যাস্ট্রিকের ট্যাবলেট লাগলে খাইয়ে লন, কারণ পেটে গ্যাস থাকলে বেশি খাইতে পারবেন না। পর্যাপ্ত খাবার আছে, সমস্যা নেই, এখনই দিয়ে দিব আমরা। সব ঝিমাই গেলা কিসের জন্য? আনন্দ ফুর্তি করো। বেহিনেরা খাইবেন ঠিকঠাক মতো, খাসির মাংস কারি কুড়ি চাবাইয়া মেসমার করি হেলাইবেন। কি ওখানে মায়ের সাথে গুজুর গুজুর ফুজুর ফুজুর করতেছে কিসের জন্য? কাম কাজ নাই? না বলবে, ওই পাতলা মাইক কয় কি কয়, আমরা টয়লেট কোন দিকে? আমি খুবই জঙ্গলের পাশে। টয়লেটের দায় দায়িত্ব কি তোমার দেওয়া হয়েছে? না কাম আছে না আর কোনো? যাও, শোনো, কোন পারবে? মাইকের কাছে যাও। মাইক বন্ধ করে রাখিছে কেন? শোনো, মাইকালা কও গান বাজবে, খালি গান বাজবে, বন্ধ হবে না, ঠিক আছে? চুঙ্গাটা জানো সর্দার বাড়ির দিকে থাকে, চিনিস কোনটা? তুমি ভুল করে যে বাড়িতে ঢুকে পড়েছিলে ওই বাড়ির দিকে, যাতে কান ঝালাপালা হয়ে যায়। হ্যাঁ যাও। না ওই বলবে, এখন তো আজানের টাইম না। থাকবে, আজান দিচ্ছে 1.5 ঘন্টা আগে। যাও, যে কথা কইছি সেটা করো। বাজনদার, কি চর্বি জমায় ফেলাইছো? একবার বাজাই শেষ, তাই না? খাওয়ার আগে আরেকবার বাজাতে হবে। পোলা পাই নাচবে, গানবে, ফুর্তি করবে। বাজাও। এই কই খাবার রেডি হয়েছে না? মেহমান কিন্তু চলে আসতেছে। টেবিলে প্লেট দাও, ধুয়ে মুয়ে ঘুরে বেড়াচ্ছে। বাজাও। যাও যাও, বাজাও। তোমরা বন্ধ করলে কেন? তোমরা বাড়ির লোকজন সব কোনে গেলে? দাওয়াতের লোকজন সব এসে ফিরে যাবে নাকি? আমার বোনে একটা চর মেরে মনে হচ্ছে মহা অন্যায় করে ফেলেছি, যার কারণে এই অনুষ্ঠানটা বর্জন করা লাগবে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোর খালা খুব কষ্ট পাইছে রে কুসুম। কি কইলা আব্বা? সে তো তখন ঘটনাস্থলে উপস্থিত ছিল না, তার কাছে খবর দিছে কিডা? নিশ্চয় সাহেবের বউ। যত যাই কইস, টিয়া কিন্তু তো মারাটা উচিত হয় নাই। আমি কি করছি যে আমি কাজটা ঠিক করেছি? রাগের মাথায় রাগটা সেক দিতে পারি নাই, তাই চর মেরে ফেলেছি। আর ও যে কাজটা করেছে সেই তুলনায় তো এটা কিছুই না। সর্দার বাড়ির সামনে আমাদের মাথা হেড করে দিছে, সেই তুলনায় তিয়াগ তো আমি কিছুই করি নাই। তারপরেও মানে তুই সবার সামনে না মারিয়ে পরে আলাদা ডাইকে শাসন করে দিলি হতো না? করছি তো, সেক দিতে পারি নাই। পরে বৈশাই নাই বিচার করো, বিচারে যদি আমার ফাঁসি হয় দিও। এখন দয়া করে হাসি মুখে কামটা সমাধা করো। এই যে এত আয়োজন, এই আয়োজন তো টিয়ার জন্যই নাকি? লোকজন আসা শুরু হয়ে যাবে না, চলো। সাহেব আসো। এই সাহেব, হ্যাঁ সুইটহার্ট, কেমন আছো? আর ওই কথা হইলো যাইয়া, আমার অবস্থান কর্মসূচির ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করছো? আজকে যদি আসিস না, তোর জীবন নিয়ে তুই আর ফিরতে পারবো না। কোনো সমস্যা নাই, তুমি যা সিদ্ধান্ত নাও আমি তা সাধারণ গ্রহণ করবো। আরে আমি তো ফিরতেও চাই না, আমার জীবন তো অনেক আগেই তোমার দ্বারে জমা দিয়ে তুইছি ডার্লিং, কোনো সমস্যা নাই। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই থাম, কান থামা। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে দেখা করব। আমাকে তুই একটু সময় দে, আমি তোকে জানাই দিব কখন করে দেখা হবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, আমি তোমার সাথে আগামীকালকেরই দেখা করতে আছি সুইট হার্ট, মাই ডার্লিং। বিয়া ধরছি। এই টেবিলে দে, তিন টেবিলে দাও না, এক টেবিলে বের করবে না। এই টেবিলে দে। সিমরা থাল গুড়াগুড়ি না করে সালাদটা নিয়ে আয়, যা। এই সালাদটা কই? সালাদটা তুই আবার অর্ডার দিচ্ছিস? দেখি এন দে, এন দে, এদিকে দে। সালাদ দে। মানে কই ফেলাবো? বুঝে শুনে আলাও মুখে খাবার দিয়ে, বুঝছেন? এই যে বাজনদার ভাইকে দাও, বাজনদার ভাইকে দাও। তুই আগে বসলি কেন? তুই একটু দেয়া তোয়া করবি না? তুই আগে বসে গেছিস। কি রে? কি তুই দাঁড়াইছিস কেন? কে? বিশেষ বাড়ি জিয়াফতের উপর জিয়াফত হয় না। পেট ভরে খাচ্ছাও তো। হ্যাঁ হ্যাঁ, তা আবার বলা লাগে, আর রান্নাও খুব ভালো হয়েছে। খাও। গিলতি থাকো, কথা কইও। নরম করে ফেলেছে আব্বা। আমার বোনের জন্য দোয়া করবা। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই। কিরে মতি, তুই বসিস নাকি জন্য? বল। মুরগি নিয়ে এসো, মুরগি নিয়ে এসো। দে দে দে, একটু দেখ তালি। শোন, এদিক দেখ, এদিক শোন। লোকজন খাওয়া দাওয়া ঠিক করতেছে। আছে, চলো। আজকে কিন্তু একটা অনুষ্ঠান বাড়ি, এনে কিন্তু ভাবনা রাইস নিয়ে যা। নেতাগিরি দেখাচ্ছে এর মধ্যে। হয় তুই বসে খা, আর নাহলে চোখের সামনে খাও, তুমি হইছো বড় জামাই। হ্যাঁ
এই গরুর গোস্ত দে। এদিকে 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 রাখবে। ঝোল বেশি করিয়ে দে। এই সবাই পয়সাও তো। হুম। ঠিক মতো ঠিক হয়েছে, রান্না বান্না ভালো হয়েছে তো? পেট ভরে খাও। কাঁচামরিচ খাইয়ে বেশি লোক, পড়েছে? তারপরে আমরা একসাথে বসবো না। এই মতি, কি রে? তোর এখন দাঁড়ায় রয়েছিস কি জন্য? বসলে বস, নাহলে চলে যা। আব্বা, আমার যা মেজাজটা খারাপ হচ্ছে না, আজকের দিনেও নেতাগিরি দেখাতে হবে। আউল খনের গার থাক, মনে হচ্ছে কাঁচা কোন আজকে রাখ। দেখতেছে বড় ভাইটা খাইতে মরতেছে। এটা গরুর গোস্ত দিবি নে। দে দে দে। রবিন, বাইরে তুমি কিছু মনে করে না, এবারে মানুষের মাথা সবারই গরম, তুমি তো জানোই। সে কিসের জন্য রাগ হবে? বড় আপা চড়টা তো আমাকে মারিছে, তাক মারে নাই। ঘটনা ঘটার পর আমি তাকে কইছি আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, কিন্তু আপনার ননদ আমাকে কি করছে জানেন? সে করছে যে আমার বোন আমাকে মারিছে, তুমি কোনো কথা কবে পারবে না। সুযোগ পায় ভাবির কাছে নালিশ দেওয়া হচ্ছে, তাই নিয়ে চুপ করে থাক পাকনি, যত সমস্যার মূল তো তুই। এই পলানের কীর্তিটা ঘটানোর আগে আমার একটু জানান গেছিল না? কয়ে সাহস পাচ্ছিলাম না ভাবি। যা খালার সাথে যা দেখা করে। তোকে চর মারার কথা শুনে সে তো খুবই রাগ হয়েছে। কুসুম যে এইরকম একটা কাম করে বসবি আমি তো কল্পনাও করে পারিনি। যদিও সে আমাকে কইছিল তো পালি কুইসে একটা চর মারবি, এত বড় অনুষ্ঠান করে একটা কালির দাগ ফেলা দিল। বাদ দাও তো ভাবি, এই কথা তোলার আর দরকার নাই। বিশেষ বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে, অথচ রাজ শাহজাদাই নাই। এই কথা মনে উঠলে আমার কাদা আসতেছে। সত্যি কথা কত কি ভাবি, আমার নিজেরও খুব খারাপ লাগতেছে। রাজ কত সুন্দর টিয়াক ছোট বিটি করে ডাকতো, আমি তো ভাবিছিলাম এ বাড়িতে আসার পর রাজ আমাকে ছোট জামাই করে ডাকবি। চিন্তা করে না ভাই, সে তোমাকে ছোট জামাই কয়েই ডাকবি। ভাবি, রাজকে একটু খবর পাঠাও না, 2টা দিনের জন্য হইলেও আসুক। রবিন, তোমাদের বাড়িতে কোনো লোকজন আসে নাই? না ভাবি, ওই আমার বন্ধু বান্ধব ছাড়া আমার সাথে কেউ আসে না। আসবে কিরম করি, ঘর জামাই থাকবে শুনে ওর পরিবারও ত্যায্য করে দিছে। পয়লা পয়লা রাগ হবে নি, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে নি। তোমাদের বাড়িতে লোকজন আসলে তো মান সম্মান কিছু থাকতো না। মন খারাপ করো না ভাই, যাও টিয়াক নিয়ে তোমার শাশুড়ির কাছে যাও, তাক সালাম করো, যাও। আমি যাই দেখি আবার ওদিক ঝামেলা টামেলা পাকাইলো কিনা। তুমি একাই যাও, চলো আমি যাচ্ছি। চলো। গোলাপ সর্দার, একটু ঘরে এসে তোমার সাথে আমার কথা আছে। কি হলো? উইয়ের ধ্বংস হবি আর আমরা হাসবো, আমরা নাচবো, আমরা গান গাবো। এরকম ছোট বড় যা অস্ত্র আছে সব অস্ত্র চালানোর প্রশিক্ষণ আমার নিয়ে আছে। আমি আমার বোনের মারি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে তোমার আমার শাসন করার অধিকারও আছে। তখন কি আমি জানতাম যে তোমাদের বাড়ির লোকজন আমার ভালোবাসার এত তাড়াতাড়ি স্বীকৃতি দিবি? তুই তো আনকালচার ব্যাকডেটেড। আম্মা, তোমার বৌমা তো মাথা গরম করে নাই, মাথা গরম করেছিলাম আমি। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়।
দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যা